করুণাভজিময়ী সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে ফুরাইয়া গেল মোর সাধেরি জনম আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। বন্ধুরা, এই ঘুম থেকে সবে উঠলাম। সবাই কেমন আছো? অনেক অনেক ভালো আছো? রাধা কৃষ্ণময় শুভ সকাল। একটু বাড়িটা ঝাড়ু দিচ্ছি। এই যে নিত্য কাজ যাকে বলে, নিত্য কাজে ঝাড়ু দিতে হয়। দেখো বেলগুলো পড়েছিল বাড়িতে, সেদিনে ডালা কাটছিল, তো এই সময় তো পাকার সময়, তাই আমি বেলগুলোকে যে বাড়িতে রেখেছিলাম, কতগুলো কাউকে দিয়েছিলাম। এবার কেউ যদি না নিয়ে যায় কত যেঁচে যেঁচে দেবো বলো। তাও দেখলাম বেলগুলো মনে হয় বেশ সুন্দর সুন্দর গ্যাস উঠছে, তাই আমি বড়মশাইকে বলছি বেলগুলো পেকে গেছে গো, হ্যাঁ শরবত করে খাবো। বলছে খাবে। এই বড়মশাই তো বেরোচ্ছে, তার বোনের বাড়িতে যাবে, তার নাতনির অন্নপ্রাশন আজকে, ঠাকুর পুজো, তাই আমাকে ডাকছিল। আমার তো যাওয়া যাবে না, দুজনে যাওয়া যাবে না, ঘর দর তো খোলা হয়ে গেছে, ঘর হবে, বাড়ি তো হবে, তোমরা সবাই জানো, তাই যে কোনো একজন যেতে হবে, তাই উনি যাচ্ছেন। হ্যাঁ, তাও গাড়ি খারাপ হয়েছে, কি করে যাবে সে টেনশন আমি করছি, আমাকে বকছে। আমি ঠিক চলে যাব, তোমাকে অত জিজ্ঞাসা মানে চিন্তা করতে হবে না। বকে যাচ্ছে। এই আমি এর বাড়ি থেকে, যে পাকার বাড়িটায় থাকি, সেখান থেকে সে যে রান্নার বাড়িটা, সেখানকে যাচ্ছি। সেখানে মানে পেপারের টঙ্গে একটু দুপুরের যখন রোদ্র উঠবে, এত তাপ বলতে পারবো না, জানো বন্ধুরা। এই আমার গাড়িটাও পড়ে আছে, কি কষ্ট রে বাবু। হুম দেখো, এই এই দেখো চলে আসলাম। ওখানেও আমার বড়মশাই ঢুকেছে, ওখানে ও রান্নাঘরেও জামা রেখেছে না কি রেখেছে ভগবান জানে, ওখানেও পড়ছে। হ্যাঁ, ওই যে দেখো ভিতরে ভিতরে দেখো কি করছে, আমাকে বলছে তুমি যাবে যাবে, আমি বলছি না যাব না আমি এখন, কারণ আমার অনেক কাজ আছে, চালটা নুন মাখিয়েছি। বলছে হ্যাঁ দুজন তো যাওয়া যাবে না, তুমি যাবে তো চলো, তবু তবু বলছিল। তারপরে আমি বলছি না, দুজন যাওয়াটা সম্ভব না, এখন ঘর দরগুলো আমার বাড়িতে কেউ নেই, দুজনে চারদিকে খোলামেলা জিনিসপত্র চারদিকে পড়ে আছে, জানো তো, একটা বাড়িতে জিনিসপত্র তো অনেক, তা চারদিকে পড়ে আছে, তাই আমি বলি না যাবো না, তুমি যাও। তাও নিয়ে একা যাচ্ছে। এই আমাকে বলছে একটা ব্যাগ দাও ছোট করে, এখন নিয়ে যাব। কুটুমদারকে কি নিয়ে যাবে ছোট ব্যাগে, এরকম বলছি, লাগাচ্ছি, আমার উপরে রেগে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে এই যে বেরোচ্ছে, এই দেখো সাইকেল নিয়ে যাবে। সাইকেল আমি দিয়ে বলছি যাচ্ছে দেখো আজকে। গাড়িটা থাকতে থাকতে আমার স্কুটি মানে আছে, কি জানো তো, বলা স্কুটিটা যায়, খারাপ হয়ে গেছে, আমাদের ঘরে সারাতে গেলে গাড়িটা এখন খারাপ হয়ে গেছে। 5-6 হাজার টাকা লাগবে, জানো। ও বলছে ওই যে স্কুটিটা দেখেছো কত কষ্ট লাগছে, ও বলছে ঠিক আমি চলে যাব। দিয়ে সাইকেলটা নিচ্ছে, আমারও খুব খারাপ লাগছে। দেখো সাইকেলটা নিয়ে যাচ্ছে, এবার চড়বে এই যে ঢালাই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে ঢালাই রাস্তা। হুম দেখো, এই দেখো গাড়িটা, দেখো গাড়িটা আমাকে দেখছে বারবার, কি করছো উত্তরা, কি করছো উত্তরা। আমার খুব কষ্ট লাগছে, গাড়িটায় আমি চড়ি তো। ওখান থেকে এলাম, বরমশাই চলে গেল, দেখো নেবুগুলো হাত দিচ্ছি, কোনটা বড় হয়েছে, এবার ছোট ছোট নেবু তো, গাছগুলো কেটে দেবে বলে ঘরের সাইডে চলে একটু ধারে বলে রেখেছে, কিছুদিন বাদে কেটে দেবে ফলটা হলে। আমি একটা নেবু নিয়ে এসেছি, শরবত করে খাবো, ঠিক আছে, রস হচ্ছে নাকি দেখলাম। তারপরে সে যখন দেখি আমার ভোলানাথ আর আমার কৃষ্ণ মেটমেট করে দেখছে, মেটমেট করে দেখছে। বুঝেছো। তারপরে আখ দোকানি এসেছে, জানো তো, আখের জুস। আমি তাকে বলছি দাদা আপনি একটু দাঁড়ান, আমি আসছি, ঠাকুরের জল নিতে এসেছিলাম, আসছি, আমি হচ্ছে কিনা রাধা গোবিন্দের জন্য আখের জুস নেব, তাই গিয়েছিলাম। দিয়ে ওনাকে 10 টাকা দিলাম, তারপরে আমি ঠাকুরের জলটা রাখতে এসেছি। তারপরে গেতে আমাকে উনি বলছে আমাকে টাকা মানে ফেরত দিয়ে দিল, দিয়ে আমাকে দিল, দেখেছো, আমি না বলছি কিছুতেই শুনছে না। আমি না বলছি যে না আমি তো দেবো রাধা গোবিন্দ, বলে না না, বলে আমাকে 10 টাকা যে দিয়েছিলাম আমাকে ফেরত দিয়ে দিল। আর আমাকে দেখো দিল, ওনার ভালো হোক, সবাই একটু প্রার্থনা করো উনি ভালো হোক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, ওনার পরিবারও ভালো থাকুক, কারণ লোকটা এতটাই, দেখো আমি এই যে নিয়ে আসতেছি হেঁটে হেঁটে। আমার রাধা গোবিন্দের জন্য জুস নিয়ে এসেছি আজকে। গরম কত পড়েছে বলো তো, সবাই গরমে হচ্ছি, আমার রাধা কৃষ্ণ গরমে কিছু ঠান্ডা খেতে দিতে পারছি না, তাই আমি আখের জুসটা নিয়ে এলাম, ওনাকে আজকে সেবা দেব। তাই আখের জুসটা নিয়ে এসে রাখছি। দেখো কত সুন্দর লাগছে, আমার রাধা গোবিন্দ খাবে। কি সুন্দর আমার রাধা গোবিন্দ, ফুল তুলে নিয়ে এলাম। এবার রাধা গোবিন্দের সেবা হবে একটু একটু করে। হ্যাঁ, চরণটা ধুয়ে দেব, কাজ বাজ করবো, এবার তো চোখ মুখ ধুয়ে দেবো। রাধা গোবিন্দ দেখো বসে আছে কেমন, আমার কেমন বসে আছে কৃষ্ণ, দেখেছো। ও কৃষ্ণ তুমি কি করছো,
সোনা আমার কি করছো তুমি? বলো বলো। ও কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, বলো তুমি কি বলছো? গোবিন্দের চোখ মুখটা ধুয়ে দিচ্ছি। দেখো সবাই মিলে আমার নিত্য কাজ, আমার রোজ সব ভিডিওতে আমার রাধা গোবিন্দ থাকে। আমার A to Z যা করি আমি সেইটুকু দেখাই, তো প্রত্যেকটা অনেক কিছু কাজ করি সে দেখাতে পারি না। দেখো শ্বেত চন্দন আছে আর লাল চন্দন আছে, দুজনকে দিতে হয় না। রাধা আছে, কৃষ্ণ আছে, শিব ঠাকুর আছে, দুর্গা আছে, সবাইকে দিতে হয়। ওটা তো করলাম, এরপরে আমি ওখানে সিঁদুর ভগবান দেবীকে দিলাম, মানে লক্ষ্মী মাকে আর হচ্ছে তারা মাকে, এদেরকে সিঁদুর দেওয়ার পরে আমি একটু সিঁদুর ওইখানে পরে নিলাম, কারণ সিঁদুরটা পরা ছিল না, ওনাদের সিঁদুর আমি একটু পরে নিই। এবার দেখো চন্দনটা ঘুরলাম, ঘুটে এই যে দিলাম, আবার শিব ঠাকুরকে চন্দনটা মাখালাম। হ্যাঁ, মানে সব কিছু মাখিয়ে স্নান করাচ্ছি। হ্যাঁ, স্নান করাচ্ছি। দেখো ওম নমো শিবায় নমো, নাগেশ্বরে নমো, কার্তিগণ্যে সুন্দরী কক্ষয় নমো, ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, ভগবতী রুদ্রাক্ষে নমঃ, ওং জুম স্বাহা, ওং জুম স্বাহা, ত্রিশূলেই নমঃ, ওং নন্দিরাজে নমঃ, ওং নন্দিরাজে নমঃ, নন্দিরাজে নমঃ। আমার নন্দীরা দেখছে কিউট নন্দী। আরে বাবা, ছোনা ছোনা মোর চোনাটা রে বাবা, চোনাটা আমার কি ভালো, আমার নন্দী সোনা। এই যে দেখো আমি আমার নিজে যেটাই পরি, আমি ভগবান বলো যাদের সেবা করি, আমি আমার নিজের শাড়ির আঁচল সে নোংরা হোক আর নোংরা থাকুক আর পরিষ্কার থাকুক, কারণ আমি সেটাই তাকে মুছাই। আমি আমার নিজের আপনজন, নিজের আত্মার সাথে আত্মা মনে করি নিজের। আমি কোনো মানে দূরত্ব মনে করে একটা অন্য কিছু দিয়ে গা মুছা ওসব আমি কিছু করি না এখন। বুঝেছো বন্ধুরা? দেখো দেখো খুব সুন্দর। এই যে দেখো সুচন্দনয় তুলসী দ্রব্যই নমঃ, সুচন্দনয় তুলসী দ্রব্যই নমঃ, সুচন্দনয় তুলসী দ্রব্যই নমঃ। মাথায় কাপড়টা নিই, মাথাটা কাপড়টা একটু নিব। যা, কি কাপড়টা নিলাম রে বাবা। রাধে 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 রাধে। সুচন্দন পুষ্পেই নমঃ, সুচন্দন পুষ্পেই নমঃ, সুচন্দনয় পুষ্পেই কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। আবার একটু ঘুরতে হচ্ছে শ্বেত চন্দনটা, কারণ আমার একটু শর্ট হয়ে গেল শিব ঠাকুরকে দেওয়ার পরে। আমার আবার দিতে আমার শিব ঠাকুরকে দেওয়ার পরে আবার কৃষ্ণকে দিলাম। দেখেছো বন্ধুরা? আমার রাধা রানীকে দিলাম। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে। আমার রাধা কৃষ্ণকে একটু খাইয়ে দিচ্ছি। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে।